ভাই। আর আসলে আপনার সাথে কিন্তু বেশ কয়েকটা লাইভে মানে আমরা একসাথে ছিলাম কিন্তু কথা হয় নাই। আমি ভাবতেছিলাম যে অ্যাটলিস্ট লাস্ট কয়েকটা লাইভে একই সাথে ছিলাম কিন্তু আপনি তো ভাই আফসোস লিগের লাইভে গিয়া স্পেশাল ট্রাম্পের বক্তব্য আশা দেখায় আসছেন। পরে ভাবলাম না আপনিও আবেগে আছেন, আফসোস লিগও আবেগে আছে। আচ্ছা আচ্ছা এখানে আবার মাঝখানে কিছু না বলি। না ফরাজ ভাই, না ফরাজ ভাই, ওইটা এই যে আপনার কিন্তু আপনি কিন্তু এটা নিয়ে খুবই যারা বলি আর কি, এটা নিয়ে আপনি অনেকবারই কথা বলছেন। এই যে একটা মানে সেকুলার একটা কনস্টিটিউশন চলা একটা দেশ, হ্যাঁ, মানুষজন কম্প্যাশনেট, এইখানে এরা যখন কিনা এই যে ইসলামের এই মতো একটা নোংরা আইডিওলজি তারা এইটাকে করে আর কি, মানে বলবো না যে ডিরেক্টলি প্রমোট করতেছে। ওই যে আপনার ধরুন আমি বলতেছি আপনি স্কুল কলেজে যে জিনিসটা হইতেছিল আপনার এই প্যালেস্টিনিয়ান, হ্যাঁ, তারা যে একসাথে হয়ে যে আপনার জুইশ স্টুডেন্টদেরকে ইন্টিমিডেট করার চেষ্টা করছে আবিজাবি, এটা নিয়ে আপনি চিন্তা করা যায় আসিফ ভাই যে আমেরিকার মতো একটা দেশে জুরা সেফ না, চিন্তা করা যায় ভাই। আমেরিকার কথা কি বলবো, এটা তো জার্মানিতে অবস্থা। জার্মানিতে যে ওই অঞ্চলে কিছু একটা হয়ে যায়, ইহুদিদের উপাসনালয়ে সিকিউরিটি বসে পুলিশ, হ্যাঁ সিকিউরিটি দিয়ে বেরা যায় তখন, মানে এবং ওই ইহুদিরা যে এলাকাতে থাকে সেই এলাকায় স্পেশাল পুলিশ মোতায়েন করা হয়, কারণ এরাও জানে যে কেউ না কোনো একজন ইমানদার ব্যক্তি এসে এখানে একটা কিছু করবো। ইমানদার ব্যক্তি, হ্যাঁ। এখন সুখবরটা হচ্ছে যে ভাই গত অ্যাডমিনিস্ট্রেশন তো কিছু করে নাই। ট্রাম্প তো আইসায় প্রথম দিনই একটা এক্সিকিউটিভ অর্ডার সাইন করছে এবং এই ব্যাপারে 3-4টা অলরেডি করছে ভাই, 3-4টা রিলেটেড এক্সিকিউটিভ অর্ডার। এমনকি একেবারে ডিরেক্ট যে এই হামাস যেহেতু আপনার যে ইউএস স্টেট ডিপার্টমেন্ট দ্বারা ডেজিগনেটেড আপনার জঙ্গি গ্রুপ, এর পক্ষে সাপোর্ট মানে হলো কি আপনি যদি নন সিটিজেন যদি হন, হ্যাঁ, অর্ডার দিয়ে দিয়েছে ভাই, এবার খুঁজে মুজে বাই করে ভাই এই ভিসা উসা ক্যান্সেল করে পাঠিয়ে দিবে ভাই, বুঝছেন। এবং অলরেডি শুরু হয়ে গেছে আমাদের এখানে। ধরেন এরকম হয় যে আর কি, যে বিভিন্ন স্কুলে মানে স্কুল মানে ইউনিভার্সিটি বোঝাচ্ছে আর কি, ধরেন যখন কিনা এই আন্দোলনগুলো হয় 3-4টা ধরেন লিডারের মতো চলে আসে, বুঝছেন। সো ইউসিএল হচ্ছে তো আপনার এটা খুবই মারাত্মক লিবারাল একটা স্কুল, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া এলএ, যেটা ইউসিএল এর যে এই প্যালেস্টাইন এগুলো নিয়ে আপনার যখন হচ্ছিল ওখানে, যতদূর মনে পড়ে যে চাইনিজ একটা স্টুডেন্ট, সে আবার খুব মানে ওই যে আপনার এটা কি বলে যেন, যে ওরা পড়ে সবসময় ওই যে আপনার কাদের মতো লাগে যে কাইফিয়া না কি বলে এটা, ওই যে আপনার প্যালেস্টিনিয়ান জিহাদি চাদর, হ্যাঁ, আরবদের কি যেন একটা, হ্যাঁ, জিহাদি চাদর কাফিয়া না কি জানি বলে এটা, হ্যাঁ। তো যে ওটার ভাই ওটার ভিসা ক্যান্সেল করে দিচ্ছে, বুঝছেন। তো যেই কিনা সাপোর্ট দেবে, এটা যে বাংলাদেশ থেকে যারা যান তাদের উদ্দেশ্যে একটু বলে দেয় ভাই, আপনারা ভাই বহু কষ্টে, যদিও মুসলিম তারপরে ভাই মানে আপনাদের ভণ্ডামের তো কোনো শেষ নাই। আপনারা সৌদি আরব, কাতার, কুয়েত, আফগানিস্তান এখানে না গিয়া বহু চেষ্টা, বহু করে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ, তারপরে ধরেন আবে জমজমের পানি খায়া তারপর গেছেন ভিসা অ্যাপ্লিকেশনে ইউএস এম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশন করতে, ওখান থেকে কোনো না কোনো ভাবে ভাই ভিসা আপনার হয়েছে, হয়ে আসছেন আমেরিকাতে। তারপর দেখলেন যে ভাই এখানে আপনার যে গাজা মাজা এগুলোতে কি হইতেছে, আপনি তখন এই যে আপনার ইসলামী চেতনায় উদ্বুদ্ধ হইয়া গেলেন গে ভাই এই মিছিলে, যেখানে কিনা হামাসের দিলেন একটা হ্যাশট্যাগ, মনে করেন দিলেন একটা হ্যাশট্যাগ হামাস রেজিস্ট্যান্স আবিজাবি। ভাই হ্যাঁ, নিজের ভবিষ্যৎ এভাবে নষ্ট করেন না, ঠিক আছে। যে দেশে গেছেন সেই দেশের গভর্নমেন্ট দ্বারা ডেজিগনেটেড জঙ্গি গ্রুপ, সেই দেশের মাটিতে বসে ভাই আপনি মানে সাপোর্ট দিবেন, আপনি মনে করবেন যে এটা আপনার এটা আপনার বাক স্বাধীনতার মধ্যে পড়বে না ভাই, হ্যাঁ। এটা একটা জঙ্গি গ্রুপ, আপনি জঙ্গি গ্রুপকে সাপোর্ট দিতে পারেন না বা তাদেরকে সাহায্য সহায়তা করতে পারেন না। কিন্তু এরা এতই মানে বেড়ে গেছিল ভাই, যে ফ্রি স্টাইল বলতেছিল যে অক্টোবর 7 যেগুলো হয়েছে এগুলো নাকি ভাই রেজিস্ট্যান্স, এগুলোকে তারা সাপোর্ট করতেছে, করতেছে মানে মেগাফোন টেগাফোন দিয়ে চিল্লায় বলতেছে। সো আমি এই খবরটা মানে একটু দিলাম আর কি ফরাজ ভাইকে, যে অ্যাটলিস্ট এটার বিরুদ্ধে ব্যবস্থা মানে হচ্ছে আর কি, এর ব্যবস্থা মানে নেওয়া হচ্ছে। সো এটাতে আমি হ্যাপি। তো ঠিক আছে ভাই, হ্যাঁ। ইকবাল ভাই এতদিন যে বাক স্বাধীনতা ফ্রি স্পিচের কথা বলছে, সে এখন কেন খুশি যে আমেরিকাতে বাক স্বাধীনতা নেই? ওর দূরে শুনছি, আর কিছু শুনি আসছে। আমি সবসময় বলছি যে ভায়োলেন্স, ভাই আমি মুমিনদের মাইন্ডসেটের কথা বললাম, বলে দেই আপনি সকল উদ্দেশ্যে বলে, এটা যদি প্রশ্ন আসলেই মানুষের মাথায় আসে, আরে সারাক্ষণ বাক স্বাধীনতা, না ভাই, ভায়োলেন্সকে মানে করবে এই ঘোষণা দেওয়া, আর যে ভায়োলেন্স করবে, হ্যাঁ, বা ঘোষণা দিয়ে দিচ্ছে সেগুলোর সাপোর্ট, হ্যাঁ, এইটা ভাই বাক স্বাধীনতার ইসের মধ্যে পড়ে না ভাই, এই গণ্ডির ভিতরে পড়ে না, ঠিক আছে। সো এটাই হচ্ছে সহজ এক্সপ্লেনেশন। এই গ্রুপটা হামাস, এরা চায় হচ্ছে পুরো একটা জাতির মানে তাদের কি বলবো এটাকে ওই নির্মূলী করে দিবে, এটা তাদের উদ্দেশ্য, তাদের পুরো তাদের অপারেটিং যে ম্যানুয়াল যেটা বা চার্টার যেটা, এটার মধ্যে রীতিমতো লেখা আছে যে পুরো একটা গোত্র নিঃশেষ করে দিবে ভাই, ওরা থাকতেই দিবে না ওখানে, পুরো পৃথিবীর কোথাও থাকতে দেবে না ভাই, ইসরায়েল তো ইসরায়েলি ভাই, পুরো পৃথিবীর গোত্র থাকতে পারবে না, কোনো স্টেটই রাখা যাবে। সো এই ধরনের জঙ্গি গ্রুপ, তাদেরকে যদি আপনি
মেটেরিয়াল সাপোর্ট দেন, ধরেন 500 টাকা দিলেন বা 1000 টাকা দিলেন, whatever, এটা কিন্তু একটা ক্রাইম। আপনি এখন এটা আপনি যদি ভোকাল সাপোর্ট যদি দেন, হ্যাঁ, সেটাও ভাই বাক স্বাধীনতা পড়বে না। এটা ওই আপনি যে তারা যে থ্রেটটা দিতেছে এটার একটা এক্সটেনশন হবে আরকি। ও আরেকটা জিনিস ভাই, এই মুসলিমরা কিন্তু ওই যে এখানে এইভাবে মানে কি বলবো ভাই মুসলিমদের কথা, এরা নিজেরাও প্রাণের প্রতারক। এরা করে কি জানেন? এই যে এখানে জাকাত কালেক্ট করে, বুঝছেন? হ্যাঁ, মুসলিমদের কমিউনিটিতে জাকাত কালেক্ট করে, কিন্তু ওদের বলে না। ওরা কিন্তু বলে যে এরা গরিব দুঃখী এগুলো দেওয়া হবে। এই জাকাত জগৎ কালেক্ট করে এরা করে কি, এই টাকাগুলো পাঠায় দেয় ভাই যে হামাস সুমাস হেজবুল এগুলোর এখানে, মানে 2-3টা। আজকে আমার চোখে পানি চলে আসলো, আল্লাহু আকবার। এটাই হচ্ছে কোরআনের সবচেয়ে বড় মুজিজা, আল্লাহু আকবার। সো মুসলিম ভাইরা আপনারা সাবধানে থাকবেন ভাই। আপনার টাকা আপনি ধরেন এরকম এরকম মুসলিম হইতে পারেন যে আপনার হয়তো বা জঙ্গিবাদ বা ওরা এগুলো সাপোর্ট করেন না, কিন্তু আপনার ধরেন আপনার মসজিদ থেকে বলতেছে জাকাতের এটা করা হবে, কালেক্ট করা হবে, আপনি সেখানে গিয়ে দিয়ে আসলেন ভাই 10টা 15টা $20 বা $100 দিয়ে আসলেন। কিন্তু এগুলা 2-3টা 4টা অর্গানাইজেশনের মাধ্যমে, হ্যাঁ, ধরেন প্রথম অর্গানাইজেশন এরকম যে তারা এরকম কি বলবো এটাকে, বাচ্চাদের খাবার দেয়, হ্যাঁ, এরকম একটা অর্গানাইজেশন, ওখান থেকে আবার যাবে আরেকটার ভিতরে আলটিমেটলি এগুলো যাবে যে ওই যে আছে না ভাই, এদের যে হোমরা চোমরা সব বিলিয়নের মনে আছে না ফারাজ ভাই, এরা ওই হামাসের এগুলা কাতারে বসে ভাই তারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সব তো কাতারবাসী ভাই, সব কাতারবাসী, বড় বড় জঙ্গি সব কাতারবাসী। তো মুসলিম ভাই যারা আছেন বাইরে ভাই, আপনাদের জাকাতের টাকা কই যায় ভাই, এগুলো একটু খেয়াল। হ্যাঁ, এবং শুধু তাই না, পরবর্তীতে যদি দেখা যায় যে ভাই আপনি জানতেন যাই না, তারপরে আপনি দিচ্ছেন এগুলা টাকা পয়সা জাকাতের নামে, হ্যাঁ, ওইটাকে হাইড করে আপনি জানতেন যে ভাই এগুলো এদের কাছে যাবে, ভাই আপনি যদি নন সিটিজেন হন, আপনার কিন্তু ভাই আপনি যত বছরই থাকেন না কেন এখানে, ওই একটা টেররিস্ট গ্রুপকে মেটেরিয়াল সাপোর্ট দেওয়ার কারণে কিন্তু আপনার ভাই লাইফ উল্টাপাল্টা হতে পারে। সো এগুলো একটু মনের মধ্যে রাখেন আর কি। তো প্রিজন নাকি ভাই ভাগাই দিবে কোনটা? কোনটা? প্রিজন না, নাকি এটা ভাগাই দিবে ভাই? ডিপেন্ড করে যে আপনার হ্যাঁ, এটা তো প্রথমে তো চার্জেস আনবে। এখন এটা আমি জানি না যে ওরা মানে কেমনে কি করবে। ধরেন এই যে বাংলাদেশে একটা পোলা কিন্তু আপনার ওখানে ওই যে ফেডারেল রিজার্ভে ওখানে একটা স্টিং অপারেশনে কিন্তু ধরা খাইছিল, মনে আছে আপনার বাংলাদেশের একটা ছেলে? ভাই এ তো কত 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 উদাহরণ আছে ভাই, কোনটার কথা না, বলবো? এটা ওই অনেক যে বছর আগে ফেডারেল, একটা আসলে বোমা বোমা করতে গিয়ে ধরা খেয়েছিল, মানে হ্যাঁ, ধরো FBI একেবারে মানে ওই এফবিআই জানতো যে ওরা কিন্তু নিষ্ক্রিয়, যেটা ওর কাজ হইব না ওগুলা দিয়ে দিছিল, বুঝছেন ওরা। হ্যাঁ, তো ওই পোলা আবার মানে FBI মানে যেন ক্রাইমটা করে নাকি হ্যাঁ, ভাই? FBI এজেন্ট এসে নিজে বোমা বেচছে এর কাছে। হ্যাঁ, হ্যাঁ, FBI এজেন্ট। না না, এগুলা যে স্টিং অপারেশন এগুলো আপনার আর কি, যে ধরেন ওরা করতে চায়, ধরেন ওরা এই যে বাঙালি যেগুলো করতে চায় ওরা জাস্ট খুঁজতেছে, তো ওরা যখন খুঁজতেছে ধরেন এফবিআই এজেন্টই আপনার ওইভাবে মানে পোজ করবে যে অনলাইনে অনলাইনে যোগাযোগ করছে। হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, কিন্তু এখন ওরা তো ওখানে তো আমার যত বলতে অনেক দিন বলতে মনে করেন খুশিতে, মানে জিহাদের চাপ হচ্ছিল পুরো, খুশিতে ওখানে গেছিল ব্যাগ ট্যাগ নিয়ে গুজরাট গেছে। आ गई माल आ गया। তো ঠিক আছে ভাই, হ্যাঁ, আস্তে বড়দের এরকম খুশি হয়ে গেছিল। ভাই এটার মধ্যে বহুত এই কথাটা এটার একটা মধ্যে বলতেই হচ্ছে ফরাজ ভাই। এই আমার মনে হয় যে এই 2025 সালের যে স্টার্টটা, যেটা এই যে আপনার মমিকা এটারে যে মারলে, হ্যাঁ, এবং এটা মারার পরে যে আপনার এই আপনি টুইটারে এখন ঢুকতেই পারবেন না ভাই, দুনিয়ার মানে সমস্ত দিক থেকে ভাই কোরআন পোড়ানোর ভিডিও, আর আপনার কোরআন মানে কি মানে টয়লেটে ফেলেছে এখানে, মানে জাস্ট প্রতিবাদ হিসেবে আর কি। সো মানুষজন ভাই জেগে উঠতেছে। সো গ্ল্যাড যে জিনিসটা হইতেছে ভাই, সো গ্ল্যাড হ্যাঁ, ফাইনালি যে মানুষের চোখ খুলতেছে এটার উপরে। এটাই প্রচুর হ্যাপি। আসিফ ভাই, আপনার যেটা বলছিলাম, আপনি কি এটা নিয়ে একটু চিন্তা করছেন আসিফ ভাই? ভাই আমি না এই কয়েকদিন খুবই অসুস্থ ছিলাম। আমি মানে আমার মাথাই ঠিকভাবে কাজ করতেছিল না। এবং একই সাথে আরো একটা বিষয় হচ্ছে আমি আ আমার ব্রেইন কয়েকদিন ধরেই ঠিকভাবে কাজ করতেছে না। হ্যাঁ? আমি এটা একটু পরে বলব আপনাকে। ২-১ দিন আরো টাইম আচ্ছা দেন, ঠিক আমি আছে, পরে নো নো বলতেছি। নো ওয়ারি আসিফ ভাই, সমস্যা নেই। আফসোস ভাই, আপনি কি মানে মজা করে বললেন নাকি? না, আসলে আমি কয়েকদিনের অসুস্থতায় আমার ব্রেইন একটু উল্টাপাল্টা হয়ে গেছে এবং আমি সিগারেট খাওয়া কমায় দেওয়ার চেষ্টা করতেছি। Good. এখন আমি যেখানে মনে করেন ১৮টা ২০টা পর্যন্ত চলে যেত, সেখানে আমি ৬টার ভিতরে নিয়ে আসছি। তার মানে অনেক রবিশটা মানে কি ভাই? কিরকম মানে আপনি সময় টাইম বলেন না তো। কিরকম টাইম? কি সময়ের মধ্যে? আর ঠিক আছে, আর বলেন উত্তর দাও দরকার নেই। ম্যান আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে তো ওয়াও! তো এটা কমায় আমি ৬টার ভিতরে ৫টা ৬টার ভিতরে আনছি। এই আচ্ছা কারণে গুড। আমার মাথা ঠিকভাবে কাজ করে না। আমি মানে ফোকাস রাখতে পারতেছি না কয়েকদিন ধরে। কয়েকদিন পরে আসলে ঠিক হয়ে যাবে এই জিনিসটা। হ্যাঁ, ওই আ নিকোটিন মানে আপনি ডিপ্রাইভড এখন। আপনার ব্রেইন খালি খুঁজতেছে ওইটা। হ্যাঁ, আমি কয়েকদিন পরে আমি ভালোভাবে চিন্তা করে তারপরে ফারাজ ভাই আপনাকে বলব না। ২-১ দিন সময় দেন আমাকে। আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে আপনারা লাইভটা করতে ঠিক আমি আছে। শুনতেছি বাড়ি থেকে। হ্যাঁ, পরে আবার কথা হবে। কিন্তু থ্যাংক ইউ আসিফ ভাই। তারপর দেখেন ইকবাল ভাই, মানে ঘরের ভিতরে ঢুকে, হ্যাঁ, ম্যান মানে চিন্তা করেন স্ক্যান। না আসলেই এটা তো যাই হোক, পুরো বিশ্ব দেখলো আরকি। পুরো বিশ্ব দেখলো। আমার কাছে এটাই মনে হচ্ছে যে তার এন্ড মৃত্যুর এদের মাধ্যমে হলেও সেলিব্রেশনও তো দেখছে আছে ইকবাল ভাই, এদের সেলিব্রেশনও দেখছে না? এরপরে সেল করুক হ্যাঁ, ভাই, সেলিব্রেশনও দেখছে যে এক্সাক্টলি ইসলামিক এবং রিলিজিয়ন অফ পিস এর সেল করুক আবার। হ্যাঁ, সেলিব্রেশন দেখছে। পুরো বিশ্ব জেনে গেল যে এই লোকটা ইসলাম সম্পর্কে আমাদেরকে যে ওয়ার্নিংটা দিচ্ছিল ইসলামের ব্যাপারে, এটা যে একেবারে পুরোপুরিভাবে মানে বাস্তবিক, পুরোপুরিভাবে এটা যে কোনো ফোবিয়া না, এটা যে কোনো
আম মানে কল্পকাহিনী না, এটা যে কোনো ধরনের বিগেট্রি না। এটা যে আসলেই রিয়ালিস্টিক একটা যে একটা সমাজের জন্য যে মানে ভয়ংকর একটা অবস্থা আনতে পারে। এই যে এটা মানে রীতিমতো তার মৃত্যুর মাধ্যমে মুসলিমরা নিজেরাই প্রমাণ করে দিল যে তাদের ইসলাম সম্পর্কে সেই যে ওয়ার্নিংটা আমাদেরকে দিচ্ছিল এটা আসলেই একটা মানে জরুরি একটা ব্যাপার। এটা যে and I think যেহেতু সে খ্রিস্টান ছিল, as far as I know, যেহেতু সে খ্রিস্টান ছিল, ভাই আই থিঙ্ক খ্রিস্টানদের বহুত আগে ইসলামের পিছনে ভালোভাবে লাগা উচিত। যে পরিমাণ খ্রিস্টানদেরকে করা হয়েছে, যে পরিমাণ ইভেন 21st সেঞ্চুরিতেই যে পরিমাণ খ্রিস্টান পারসিকিউট করা হয়েছে, ওই আফ্রিকার ব্ল্যাক মানুষ এই জন্য হয়তো এত খেপে নাই। বাট এটা তো কম হয়নি ভাই। বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, এখানেও তো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এখানেও তো আপনার খ্রিস্টান পারসিকিউশন কম হয়নি। সব এটার জায়গাতে বিরুদ্ধে তো খ্রিস্টানদের অনেক আগে এখন আপনি দেখবেন আপনি ইমিগ্রেশন পলিসিস, তারপর ধরেন এই আপনার সুইডেনেও বেশ কয়েকবার এটা আপনার উঠানো হয়েছে যে যাদের ডুয়াল সিটিজেনশিপ আছে, মানে হচ্ছে যারা সুইডিশ নাগরিক কিন্তু ধরেন আবার ধরেন ইরাক, ফিরাক, মরক্কো টরক্কো, এদের এই সিটিজেনশিপ গুলো আছে, এবং যারা তাদেরকে মানে যাদেরকে আর কি সুইডিশ অথরিটি ডিম করবে এইভাবে যে তারা সুইডেনের নাগরিকের নিরাপত্তার জন্য আপনার বিপজ্জনক, তাদেরকে বের করে দেওয়া, এইসব ব্যাপারে ভাই কথাবার্তা উঠতেছে, এবং কিছু কিছু জায়গায় পদক্ষেপ নেওয়া হয়েছে। ফর এক্সাম্পল যেটা বললাম আগে, যে আমেরিকাতে অবশ্যই এখন এটা হয়েছে যে সো আমি মনে করি এগুলো ভালো ভালো ডেভেলপমেন্ট। দেখেন you are so Islamophobic, that's why we killed him. এক্স্যাক্টলি, পুরো এটাই আর কি, যে ওরা ইসলামকে জঙ্গি ধর্ম বলায় তাকে খুন করে মুমিনরা প্রমাণ করলো যে ইসলাম শান্তির ধর্ম। বুঝছেন, আর কি বলবো ভাই, এটাই। আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, ভালো থাকেন সবাই। হ্যাঁ, পরে আবার কথা হবে। ঠিক আছে ইকবাল ভাই, ভালো থাকেন। ফারাজ ভাই, আমারও তো যেতে হবে, তাহলে আপনি একা লাস্ট একজনের সাথে থাকেন আসি ভাই, লাস্ট একজন, যদি খুব বেশি খারাপ না লাগে আর কি আপনার। ওকে, তাহলে দাঁড়ান আমি যুক্ত করি তাহলে। বাংলাদেশ আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আদাব ভাই, কেমন আছেন? বলেন। ভালো আছি, বলেন। আচ্ছা ভাই, কোরআনের মধ্যে ভাই খ্রিস্টানদের সম্পর্কে কি লেখা আছে? মানে কোনো ভায়োলেন্ট কথাবার্তা লেখা আছে নাকি? এটা একটু জানতে চাইতেছি। কোরআনে আহলে কিতাবদের সম্পর্কে বলা আছে যে তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জিজিয়া কর দিতে হবে, তাদের উপর আক্রমণ করতে হবে, তাদেরকে ইসলাম কবুল করতে বলা হবে। যদি ইসলাম কবুল না করে তাহলে বলা হবে তোমরা জিজিয়া কর দিয়ে লাঞ্ছিত অবস্থায় ইসলামী হুকুমতের আন্ডারে থাকতে পারো। ওইটা যদি থাকতে না চায়, করজোরে জিজিয়া দিয়ে মুসলিমদের আন্ডারে থাকতে হবে আর কি। হ্যাঁ, করজোরে জিজিয়া দিয়ে, লাঞ্ছিত অবস্থায় জিজিয়া দিয়ে থাকতে হবে। এটা একটু দেখাতে পারবেন? হ্যাঁ, দেখাতে পারবো আগে। তাহলে সংশয়.com এ যে জিজিয়া লিখে সার্চ করলেই তো পাওয়া যাবে। হ্যাঁ, সংশয়.com এ ঢুকে জিজিয়া লিখে সার্চ করলে এটা ভাই এই জায়গায় কি মানে খ্রিস্টান উল্লেখ করা আছে নাকি? এটা খ্রিস্টানের উল্লেখ করার দরকার নেই। তো আহলে কিতাব যখন আমি বলছি, তখন আহলে কিতাবের মধ্যে ইহুদিরাও পড়ে যায়, খ্রিস্টানরাও পড়ে যায়। ঠিক আছে? এই ভিডিওটা আপনি দেখবেন এবং এখানে জিজিয়া অর্থটা দেখবেন, এবং এখানে জিজিয়াটা বিষয় কি বলা আছে সেগুলো আপনি অনেক লম্বা লেখা পড়বেন। এর মাধ্যমে, এই জিজিয়া প্রদানের মাধ্যমে মানে ইহুদিরা এবং খ্রিস্টানরা একটা ইসলামী ভূখণ্ডে বেঁচে থাকার সুবিধাটা পায়। তাদের মৃত্যুদণ্ডটা কার্যকর হয় না তখন আর জিজিয়া দেওয়ার মাধ্যমে। তো এটা আপনি দেখেন। ফারাজ ভাই, আপনার টাইম থাকলে আপনি ওনাকে এটা একটু দেখাতে পারেন। একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ, বলেন। মুসলমানরা যে বলে যে ঈসা নবী কি মানে জিসাস ক্রাইস্টকে বোঝায়? আর যে খ্রিস্টানরা কি বিশ্বাস করে যে ঈসা নবী জিসাস ক্রাইস্ট, বা মুসলমানের নবী হলো জিসাস ক্রাইস্ট? ওই খ্রিস্টানরা তো মুসলিমদের দাবি মানতে যাবে না। মুসলিমদের দাবি কেন মানতে যাবে? মানে এটা মুসলিমদের তারা কেন করতে যাবে? তারা হয়তো করতে পারে, তারা ওল্ড টেস্টামেন্টকে ভ্যালিডিটি দিতে পারে, বাট মুসলিমদের কোনো দাবিকে ভ্যালিডিটি দেওয়ার তো কোনো খ্রিস্টানের কোনো রিজন নাই। বুঝতে পারছি, এটাই ছিল। ঠিক আছে, তাহলে বিদায় জানাই।